আর্চিকর কাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে কিন্তু সব জায়গায় বিক্ষোভ চলছে। যেমনটা ছবি আপনাদের দেখাচ্ছিলাম, পুরুলিয়া থেকে বর্ধমান, একদম কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় এই বিক্ষোভ কর্মসূচি কিন্তু চলছে। একটাই দাবি, দোষীদের অবিলম্বে শাস্তি এবং ফাঁসির দাবিতে কিন্তু দিনের পর দিন এই মিছিল, এই যে বিক্ষোভ, তা কিন্তু চলতেই থাকছে। আর এই মুহূর্তে আমরা সরাসরি দেখে নেব শিলিগুড়ির ছবিটা। সেখানে একদম দোষীদের ফাঁসির দাবিতে কিন্তু বিক্ষোভে বসেছে তৃণমূলের কর্মী সমর্থকরা। আর একদম সরাসরি আমাদের সঙ্গে প্রতিনিধি রয়েছে ঋষি। যেমনটা জানা যাচ্ছে যে সব জায়গার সাথে সাথে শিলিগুড়িতেও কিন্তু বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা কি জানাচ্ছেন, তাদের মূলত দাবিটা কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে তাদের? একদমই সুষমা, তোমাকে জানিয়ে দিই যে রাজ্যকর কাণ্ড নিয়ে যেরকম রাজ্য রাজনীতি তোলপাড়, পুরো রাজ্য তোলপাড় হয়ে উঠেছে, তেমনই কিন্তু পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। তোমাকে জানিয়ে দিই, দোষীদের ফাঁসির দাবিতে তারা কিন্তু আজ বিক্ষোভ প্রদর্শন করছেন। সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা অবধি কিন্তু শিলিগুড়ির বিভিন্ন ব্লকে কিন্তু প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছে। তবে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ফাঁসি দেওয়া যে সেন্ট্রাল ব্যাংকের সামনে, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা কিন্তু ইতিমধ্যে বিক্ষোভে বসেছেন যে দোষীদের অবিলম্বে শাস্তির দাবি। অন্যদিকে মা বোনদের সম্মান আমাদের সকলের সম্মান, এই স্লোগানকে সামনে রেখে কিন্তু তারা বিক্ষোভে বসেছেন। তবে আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব, এখানে মহিলা প্রেসিডেন্ট রয়েছে, তার সাথে একটু কথা বলবো, তাদের কি দাবি রয়েছে, কি বলবেন আজকে এই যে বিক্ষোভ প্রদর্শন করছেন আপনারা? আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশে একটাই দাবি, যে আরজিকর কাণ্ডে যারা দোষী তাদের ফাঁসি চাই। একদমই, এখানে রয়েছে ব্লক সভাপতি আক্তার আলী, তার সাথেও কথা বলে নেওয়ার চেষ্টা করব, তিনি কি জানাচ্ছেন। দেখুন, পশ্চিমবাংলার প্রত্যেকটা ব্লকেই ইতিমধ্যে আপনারা দেখেছেন গত 16 তারিখ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই রাস্তায় নেমেছেন আরজিকর হত্যাকাণ্ডের যারা দোষী তাদের অবিলম্বে ফাঁসি দেওয়া, এবং সিবিআই যে তদন্তের ভার নিয়েছেন এবং তাদের এই তদন্তে এত মন্থরতা, সেটাকে কাটিয়ে আজকের মধ্যেই সিবিআই তদন্ত শেষ করে দোষীদের অবিলম্বে ফাঁসি দেওয়ার দাবি নিয়ে সারা পশ্চিমবঙ্গব্যাপী আমরা বসেছি। এর সাথে সাথে এই নৃশংস হত্যাকাণ্ড, যেটাকে কোন শ্রেণীর মানুষ, যে দোষীদের যারা রয়েছে, যারা এই কাজ করে, তাদের কোনো রং নেই, কোনো দল নেই, কোনো বর্ণ নেই, কোনো জাত নেই, কিন্তু আমরা দেখেছি এই কাণ্ডটাকে রাম বাম সেমেরা মিলে একটা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছেন। তার অবিলম্বে সেগুলো বন্ধ করা হোক। বাংলার আপামর জনসাধারণের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের ফাঁসির প্রথম দিন থেকে তিনি দাবি তুলেছেন, যে দাবি আজকে আমরা তুলেছি। মমতা বন্দ্যোপাধ্যায় যখনই শুনেছেন প্রথম দিনই তিনি দাবিটা তুলেছেন, এবং সেই দাবিকে সামনে রেখে আমরা এই বিক্ষোভ কর্মসূচি চলছে। গতকাল আপনারা দেখেছেন আমরা আমাদের এই ব্লকের রাজ্যের সাথে সাথে আমাদের ব্লকে প্রতিবাদ মিছিল লিচুপাকড়ি জালাস অঞ্চলে সেখানে করেছি, এবং আজকে সেন্ট্রাল ব্যাংকের সামনে সকাল 10টা থেকে আমরা 6টা অবধি অবস্থান বিক্ষোভ চলবে। এবং এতে একটা লক্ষণীয় বিষয়, প্রত্যেক শ্রেণীর মানুষ, শিক্ষিত সমাজ, খেটে খাওয়া মানুষ, বিশেষ করে মহিলাদের যে অংশগ্রহণ, এই দাবি নিয়ে আমরা এগিয়ে চলেছি, এবং যতক্ষণ না আমরা দোষীদের ফাঁসি পাই ততক্ষণ আমাদের এই আন্দোলন, আমাদের এই বিক্ষোভ চলতে থাকে। একদমই, দেখো তারা বলছে রাম বাম শ্যাম যাদের চক্রান্ত, সেই চক্রান্ত বন্ধ করা হোক। অন্যদিকে দোষীদের অবিলম্বে শাস্তির দাবি তুলছেন তারা, এবং আজকের মধ্যেই কিন্তু সিবিআই তদন্ত শেষ করে দোষীদের শাস্তির দাবি তুলেছেন। সুষমা, ধন্যবাদ। যেমনটা আপনাদের দেখাচ্ছিলাম, একদম জেলার প্রতিটা ব্লকে অবস্থান বিক্ষোভ তৃণমূলের। এদিন শিলিগুড়িতেও কিন্তু অবস্থান বিক্ষোভে বসেছেন তৃণমূল কর্মী সমর্থকরা। একদম দোষীদের ফাঁসির দাবিতেই সরব হয়েছেন তারা।